এই যে ভিডিওটা দেখছেন, এটা দেওয়ার পর আপনার কি মনে হইতেছে? নিজের খুব দোষী মনে হইতেছে না? হওয়াটাই স্বাভাবিক। কিন্তু কমেন্ট বক্সে যান, গিয়ে দেখবেন কার দোষ? সরকারের দোষ। সরকারের কোনো সুব্যবস্থা নাই, বাংলাদেশে কোনো সুব্যবস্থা নাই। ভাই, এটার আগে একটু নিজের দিয়ে একটু তাকান, নিজের দোষটা আগে দেখ। সরকার তো খুব দূরের বিষয়। এই যে আশেপাশে মানুষগুলো দেখতেছে, মানুষগুলো ভিডিও করতেছে, তারা কি একটা মানুষ নাই ওনারে দুইটা হসপিটাল নেওয়ার মতো? মানে দেশটার মধ্যে কিছু একটা হইলেই আমরা সরকারের দোষ দিই, আমরা হেরে দোষ দিই, তারে দোষ দেই, কিন্তু আমরা নিজের দোষটা কেউ দেখি না। মানে অবশ্য আপনারা এই ভিডিও প্রথমে যেই ভিডিওটা দেখাইলাম সেটা আপনারা দেখতে পারছেন। এখানে একটা লোক কতটা অসহায় হইয়া বলতেছে যে আমারে কেউ তাড়াতাড়ি হসপিটাল নেই। একটা মানুষ ভিডিও করার জন্য আসে, চারপাশে মানুষ দেখার জন্য আসে, অথচ ওনাদের দইরা হসপিটাল নেওয়ার মতো একটা মানুষ নেই। মানে কি দেশে আমরা একটা বসবাস করি? আরে আপনারা যে সরকারের দোষ দেন, আমরা যে সরকারের দোষ দেই, সরকার বানাইছে কেটা ভাই? আমরার মতো পাবলিকরা, আমরা সাধারণ পাবলিক যদি ভোট না দিতাম তাহলে উনি আজকে সরকারের পদে যাইতে পারতো না। হয়তো ওনার ভুল আছে, উনি কেন একটা ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স প্রত্যেকটা স্টেশনে রাখার ব্যবস্থা করে না। কিন্তু আরেকটা বিষয় দেখেন, এইখানে একটা মানুষের পা আলাদা হয়ে পড়ে আছে, এটা নেওয়ার মতো কোনো লোক নাই। বাট এন্ড অফ দ্য ডে আমরা যখন ঈদের সময় ঢাকার দিকে বাড়ির দিকে ঢাকা যাই, মহিলারা যখন ছাদের উপরে উঠে, তখন দেখবেন এই একটা মহিলার উড়ানের লেগে 4-5 জন লোক ধরে। ওই একটা গান লাগায় না, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই গানের মধ্যে বেড়ে এই ধরে হেই ধরে দুইটাদের টাকা থেকে তুইলা দে। অথচ একটা লোক পা আলাদা হয়ে পড়ে আছে, এই লোকটারে হসপিটাল নেওয়ার মতো একটা মানুষ নাই। আবার ভিডিও করতেছে, আপলোড দিতেছে। আমরা কতটুকু অসুস্থ মস্তিষ্কের মানুষ হইলে এটা করতে পারি? মানে এই লোকটার পা আলাদা হইয়া লোকটা বৈশা আছে, ওনার জন্য একটা অ্যাম্বুলেন্স কল করার মতো একটা পাবলিক নাই, অথচ চারপাশে হাজার হাজার মানুষ ঘুরতেছে। মানে কতটুকু খারাপ সময় গেলে এই লোকটা নিজের পকেট থেকে ফোন বাই করে ওনার পরিবারে কইতো যে আমার বাপাটা আলাদা হয়ে গেছে, আমি ট্রেনের কাটা পড়ছি। আর আশেপাশে কিন্তু অনেক মানুষ আছে ভাই। একটা বার চিন্তা করেন, এখানে আজকে উনি আছে, আমি থাকতে পারতাম, আপনি থাকতে পারতেন, আপনার ছোট ভাই থাকতে পারতো, আপনার ফ্যামিলি মেম্বার কেউ একটা থাকতে পারতো, তখন কিভাবে ঘুরতে পারতেন? তখন কিভাবে ভিডিও করতে পারতেন? তখন কিভাবে ওনারা ফালায় রাখতে পারতেন? পারতেন না। কেন? তখন একটা ফ্যামিলি মেম্বার হইতো, উনি তো ফ্যামিলি মেম্বার না। দুদিন পরে পরে একটা ঝামেলা লাগে, আপনারা দোষ দেন সরকারের দোষ দেন না। অন্যদের দোষ দেওয়ার আগে নিজের দিকে একটু তাকায়। আমরা নিজে ভালো হইলে পুরো দেশ ভালো, সরকার ভালো। আমার সবচেয়ে বেশি খারাপ লাগছে এই জিনিসটা, লোকটার পাড়া আলাদা হয়ে পড়ে আছে, ওনার জন্য কেউ কল করার মতো কেউ নাই। উনি নিজের পকেট থেকে নিজে ফোন বার করে ওনার ফ্যামিলি বলতে হইতেছে। অথচ এই ভিডিওটা আমরা কই দেখছি? ফেসবুকে, মানে অনলাইন প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে কে বসাইছে? আমাদের মতো অসুস্থ মস্তিষ্কের মানুষ, যে মানুষটা কিনা এই ভিডিওটা করার আগে ওনার হসপিটাল নিয়ে পৌঁছাইতে করে নাই। যাই হোক, আমার এই ভিডিও বানানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আমরা কবে সতর্ক হওয়া দরকার, আমাদের দৃষ্টিভঙ্গি বদলানো দরকার। সরকারকে দোষ দেওয়ার আগে নিজে কিছু আগে করেন, তারপর আরেকজনের দোষ দিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উল্টাপাল্টা কিছু বলে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।